আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদম বুচি জানাই। সম্মানিত আশিক রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি দয়া করে সপ্তাহের পবিত্রতম দিনে শুক্রবার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাও আবার বাবে মদিনাতে। তার জন্য মহান মালিকের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা, সামনেই অর্থাৎ সামনের আর বেশি দিন কিন্তু বাকি নেই। নভেম্বর মাসের আজকে 15 তারিখ, আর মাত্র 15 দিন পরেই আমাদের আশিক রাসূলদের সবচেয়ে আনন্দের মাস অর্থাৎ মহান মুর্শিদের শুভ জন্মদিনের মাস আমাদের মাঝে শুরু হতে যাচ্ছে। তো আমি সবাইকে যেই অনুরোধটুকু করব যে এই আনন্দের মাসের সামনের মাসে যেই অনুষ্ঠানগুলো, সেটা হচ্ছে একজন আশেক আর একজন মাসুকের। তো আজকে বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে যদি আমরা না আসতাম তাহলে আমরা বুঝতেই পারতাম না আশেকে রাসূল কিভাবে হইতে হয়। আমরা জানি জন্মসূত্রে আমরা সবাই রাসূলের উম্মত, কিন্তু রাসূলের সাথে কোনো যোগাযোগই নেই। আমরা সবাই মুসলমান, সবাই নামাজ পড়ি, যেই জিনিসগুলো জন্মসূত্রে আমরা পেয়ে থাকি। কিন্তু যদি বলে নামাজে আল্লাহর দিদার হয় কিনা, স্বপ্ন মিলাদ মোরাকাবায় রাসূলকে দেখছে কিনা, এর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা আছি। আজকে বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে আসার কারণে আমরা শুধু আশেকে রাসূল মুখেই বলি না, রাসূলের সাথে যোগাযোগও কিন্তু আল্লাহ দয়া করে সুযোগ করে দিছেন না, দেন নাই? আল্লাহর সাথেও সুযোগ করে দিছেন। যে কোনো বিপদ বালা মুসিবতে আশেকে রাসূলরা কঠিন কঠিন মুসিবত বিপদ বালা মুসিবতে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুর্শিদের উসিলায় দয়া পায় না, সাহায্য পায় না। আপনাদের মধ্যে কারা কারা পাইছেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে এই যে এই সুযোগটা পাইছি, সেটা কি বাবা দেওয়ানবাগীর উসিলায় নয় কি? আজকে যদি বাবা দেওয়ানবাগীকে আমরা যদি মুর্শিদ রূপে না পাইতাম, তাহলে আমি মাঝে মাঝে বলি, তাহলে আমাদের জীবনটা কেমন হইত? তাহলে কি আমরা রাসূলকে ভালোবাসতাম না? বাসতাম। কে বলছে বাসতাম না? অবশ্যই বাসতাম। কিন্তু কিছু কনসেপ্টগত বিষয়ে আমাদের গলত থাকতো। আজকে যদি বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে না আসতাম, আমরা রাসূলকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম যে রাসূলের সম্মানিত পিতা এবং মাতা মুসলমানই ছিলেন না। বাবা দেওয়ানবাগীর কদমে না আসতাম, রাসূলকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, না খায় পেটে পাথর বাঁধছে। বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে যদি না আসতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়াল আসলে আনন্দ করতে মন চাইতো, কিন্তু করতে পারতাম না, কারণ ওফাত দিবস তো কেমনে আনন্দ করে। বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে যদি না আসতাম, তাহলে বিশ্বাস করতাম যে আমার আল্লাহ এক, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার প্রভু, কিন্তু তিনি নিরাকার। আজকে যদি বাবা দেওয়ানবাগীর কদমে না আসতাম, তাহলে আমার ধর্মীয় গ্রন্থের নাম পবিত্র কোরআন শরীফের আয়াত 6666। তো এইভাবে ভুল কনসেপ্টগুলোতে থাকতাম। আর একটা কথা মনে রাখবেন, ভুল ইবাদত মানুষকে কখনো মঞ্জিলে মকসুদে নিয়ে যেতে পারে না, পারে কি? তো এই কারণে আমরা মালিকের দরবারে শুকরিয়া করি। একটা হচ্ছে মুর্শিদের জন্মদিনে আনন্দ তো করবই, সেই সাথে আমার একটা চিন্তা বা আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি সবসময়
আল্লাহর শুকরিয়া আদায়ের চেষ্টা করি যে এমন একজন মুর্শিদের কদম মোবারকে আমাদেরকে দিছেন, দয়া করে আনছেন, আসলে উনি আনছেন, যদি না আনতেন কই পড়ে থাকতাম কে জানে। তো এই যে সামনে ডিসেম্বর মাসটা আসতেছে, আমি আপনাদের সবাইকে বলবো, দেশের যে অবস্থা মালিক যদি দয়া করে এর মধ্যেই যেভাবে আল্লাহ দয়া করে সুযোগ করে দেয় আমরা অনুষ্ঠান করব, যেভাবে আল্লাহ দয়া করে সুযোগ করে দেয়। এখন আগে সিদ্ধান্ত নিচ্ছি না কিভাবে করব, আল্লাহ যেভাবে সুযোগ করে দেয়। কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো, আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে, কি বলে জানি 31 না, পুরোটা এলাকায় যার যার বাড়িতে, যার যার মহল্লায়, যার যার খানকায়, যার যার মজলিসে প্রত্যেক দিনই, যেমন আমরা যদি একটা টার্গেট করি যে ডিসেম্বর মাসে আমাদের কোনো না কোনো বাড়িতে মিলাদ থাকবে, এটা কি সম্ভব? আমরা পুরাটা মাস আমরা যদি মুর্শিদের মানে আল্লাহর শুকরিয়া করলাম, রাসূলের উপরে দুরূদ পড়লাম, যেন এই মুর্শিদের জন্মদিনটার আনন্দটা আমরা পুরাটা মাস কি করতে পারবো না পারবো না? আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন এই ডিসেম্বরের পুরাটা মাস আল্লাহর শুকরিয়া করি, যেন আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর উসিলে যে মুর্শিদকে আমাদের জীবনে দিয়েছেন, তার উসিলায় আমরা যে নেয়ামতগুলো আজকে পাচ্ছি। এই যে দেখেন, আমি একটু না বললেই না, আজকে যদি কোনো মজলিসে গিয়ে জিজ্ঞেস করি আমাদের জাকেরদের মজলিসে যে বলেন তো আল্লাহ কি আকার, আল্লাহ কি আকার না নিরাকার, সবাই চিৎকার করে বলে, হাত তুলে বলে, পারলে দাঁড়ায় যায় যে আল্লাহ নূরের রূপ আছে, তিনি নিরাকার নন। আমি একটা বই লিখছি মনে হয় গত বছর, তাই না, গত বছর ডিসেম্বরে, আপনারা কি জানি জবানবন্দি, কি জানি নামটা ভুলে গেলাম, সুফি সম্রাটের জবানবন্দি বইটা কে কে পড়ছেন হাত তুলেন তো, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে যারা আপনারা পড়ছেন, এই বইটা পড়লে আসলে বইটা হচ্ছে বাবাজানের একটা পটভূমিরে কেন্দ্র কইরা। এই যে বাবাজান বলতেছেন আল্লাহ নূরের রূপ আছেন, তিনি নিরাকার নন, আজকে যেই কথাটা আমরা চিৎকার করে বলি, বলিষ্ঠভাবে বলি, একটা সময় আল্লাহর আকার আছে এই কথাটা বলতে গিয়া বাবাজানের উপরে হেন কোনো অত্যাচার নাই যে হয় নাই। ওনার ঘর বাড়ি জ্বালায় দেয়া হয়েছে। এই যে বাবে জান্নাত, অনেকে ভাবতেছে যে এইবার হয়তো বাবে জান্নাতে আক্রমণ হয়েছে, এর আগে আরও 3 বার হয়েছে, একদম সব শেষ, একদম মানে মাটি পর্যন্ত কেটে নিয়ে গেছে জানেন। বাবাজানের এই দরবারটাতে হামলা হয়েছে, তারপরে মনে করেন বাবাজানের উপরে সরাসরি শারীরিকভাবে আক্রমণ হয়েছে। বইটাতে আপনারা বিবরণ পাইছেন মনে হয়, বাবাজানের মাথা মোবারকে দা দিয়ে 3টা কোপ দিয়েছে। এরপরে বাবাজানের এই কি বলে হাতের একটা আঙ্গুল প্রায় চামড়ার সাথে লেগেছিল, প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, এত জোরে কোপ দিয়েছে। কিন্তু তারপরেও বাবাজানের কথা হলো যে যেই সত্যকে আমি পেয়েছি তার বলা থেকে আমি কখনো পিছপা হব না। মুর্শিদ কিন্তু সেই সত্য প্রচার করেই গেছেন। ফাইনালি চিন্তা করলো যে ঠিক আছে, তাইলে দেওয়ানবাগীর ফাঁসির দাবি চাই। বাবাজানের বিরুদ্ধে জেল কিংবা ফাঁসির দাবিতে মিছিল হয়েছে এবং সর্বশেষ মামলা হয়েছে। সেই মামলাতে বাবাজান যে জবানবন্দিটা অর্থাৎ যে স্টেটমেন্টটা দিছিলেন, ওই বইটাই হচ্ছে ওই বইটা যেটা আমি লিখছি। আসলে আমাদের ইতিহাস জানতে হবে, আমরা যদি না জানি হয়তো একটা সময় আপনাদের সন্তানাদি যারা আছেন অর্থাৎ আমাদের পরের জেনারেশন যারা, তারা হয়তো এটা জাইনেই বড় হবে যে কি বলে আল্লাহ তো আকারই, দুনিয়াতে আল্লাহরে দেখা যায়, আল্লাহ নূরের কদম মোবারক আছে, সেই কদমে নামাজে গিয়ে সেজদা করতে হয়, আল্লাহ নূরের হাত মোবারক আছে, নূরের চেহারা মোবারক আছে, নূরের চোখ মোবারক আছে, নূরের কর্ণ মোবারক আছে। নেক্সট জেনারেশন যেটা, এটা তাদের কাছে কিন্তু দুধ ভাত হয়ে যাবে। কিন্তু বাবাজানের জীবনটা চিন্তা করেন, যেমন ওই দিন বসে বসে ভাবতেছিলাম, আমি যখন রাসূলের জীবনী লেখি, আজকে যেমন আজকে দেখবেন কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, ফেসবুকে বলেন তারে গালাগালি করা হয়, এমনকি বাস্তব জীবনে যে কি যে মূর্তি বানায় পুরে, যেটারে নাম ওই মানে শব্দটা আসতেছে না, যাকে আগুন দিয়ে পোড়ায় ফেলে, তার ছবি বিকৃত করে পোড়ায়, অনেক কিছু, কত তার ফাঁসি চায়, তার এটা চায় ওইটা চায়। কিন্তু
360টা মূর্তির ভিড়ে যখন দয়াল রাসূল বলছিলেন তোমরা সব পরিত্যাগ করে এক আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের কি হাল হয়েছিল জানেন? তারা নিজের লাস্টে নিজের যেই দেশটায় থাকতেন ওই মক্কা, ওই প্রাণের মক্কাটাও ছেড়ে দিতে হয়েছিল। আজকে আমরা কত আল্লাহ কি বলে শব্দটারে, এক আল্লাহর উপর ঈমানদার, হ্যাঁ আমার আল্লাহরে মানে না, ওরে মাইরা ফালাও, ওরে এটা করো এই করো, কিন্তু রাসূলের কথা চিন্তা করেন। 360 মূর্তির ভিড়ে রাসূল যখন বলছিলেন এই মূর্তিরে না এক আল্লাহর উপর ঈমান আনো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা কষ্ট স্বীকার করতে হয়েছে। আসলে যিনি সমাজের স্রোতের বিপরীতে হাঁটেন আর যারা সেই ফসল ভোগ করে, দুইজন কোনোদিন সমান না, যে যত কথা বলুক। যিনি জাতিকে একটা জিনিস উপহার দেন আর যে জাতি সেটা ভোগ করে, দুইজন ব্যক্তির মর্যাদা কোনোদিন সমান হতে পারে না। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, এই যে আল্লাহকে আগে আমরা যে নিরাকার বলতাম, কিভাবে আমরা আল্লাহকে আকার রূপে পাইলাম, এই ইতিহাসগুলা, এই গল্পগুলা আপনারা আপনাদের পরবর্তী জাতি জেনারেশনের কাছে বলবেন। তারা যেন জানে যে একটা সময় আমাদের মুর্শেদ বাবা দেওয়ান ভাই, উনি এমন একজন মুর্শেদ, যেমনটা খুতবায় আমাদের সম্মানিত ফরাদ ভাই বলতেছিলেন যে উনি হচ্ছেন ইউনিভার্সাল। আজকে বাবা জানকে আমরা কি বলে ডাকি বলেন তো? বাবা নাকি? আমাদের ধরেন, আমার যেহেতু উদাহরণটা দিতে পারবো না, আপনাদের দিয়ে দিই। ধরেন দরবারে এরকম অনেক জাকেরকে দেখছি, আপনিও মনে করেন বাবাজানকে বাবা ডাকেন, আপনার বাবাও বাবাজানকে বাবা ডাকে, দাদা কিন্তু ডাকে না। আবার আপনার যে সন্তান সেও বাবাজানরে বাবা ডাকে। আগামীতে যারা মোহাম্মদ ইসলামে আসবে তারাও বাবাজানকে কি ডাকবে? কারণ উনি ইউনিভার্সাল, উনি আমাদের আত্মার পিতা, উনি ইউনিভার্সাল। এটা উদাহরণটা আমার যে দিতে পারতেছি না, আপনি মিলাই দেখেন আপনাদের পিতারা জাকের এমন কে কে আছে, হাত তুলেন তো। আচ্ছা, হাত নামান। আপনাদের বাবা মানে পিতা, জন্মদাতা পিতা যারা, তারা মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগিকে কি ডাকে? তার ছেলে হলেন আপনারা, আপনারা কি ডাকেন? আপনাদের সন্তানরা কি ডাকে? তো এই কারণে বললাম, আগামীতে 100 বছর 500 বছর পরেও যারা মোহাম্মদ ইসলামের এই তরিকায় সামিল হবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, কোন জেনারেশন আসবে, কিন্তু বাবা দেওয়ানবাগির এই নিয়ম অনুযায়ী একইভাবে যেইভাবে এখন আমরা আলোচনা করি, কারণ হয় কি আলোচনাগুলো করতে হয় কেন, কিছু দিক নির্দেশনা থাকে, কিছু নিয়মাবলী থাকে, যেটা এক একজনকে এসে বলতে হয়। বুঝেন নাই কথাটা? এই আলোচনা করতেছি, এরপরেই অনুষ্ঠানের মূল যে কেন্দ্রবিন্দু মহান মুর্শিদ, তার বক্তব্য মোনাজাত দিয়ে যেইভাবে শেষ হয়, কিয়ামত পর্যন্ত এই ধারাটাই মোহাম্মদ ইসলামে চলবে। যদি কেউ বাবা দেওয়ানবাগিরি দিয়ে শুরু, বাবা দেওয়ানবাগিরি দিয়ে শেষ করতে পারে, তাহলে তার ধারাটাই মোহাম্মদ ইসলামের ধারা। আর যদি এর বাইরে যায়, তাহলে তো বুঝতে হবে সেটা অন্য ধারায় গেছে। তো এটা কিন্তু দেখেন বাবা জানি আমাদেরকে শিখাই দিচ্ছেন যে আমাদের দেখেন অনুষ্ঠানের একদম শুরুতে পবিত্র কোরআন তালাওয়াত দেওয়ার পরেই আমরা কিন্তু মানে মুর্শিদের জিয়ারত করে আমরা অনুষ্ঠান শুরু করি, মুর্শিদকে দিয়ে শুরু করলাম। বা দেখবেন যে কোনো বক্তব্য মুর্শিদকে সালাম কদম বুঝি জানাই কিন্তু আমরা বক্তব্য শুরু করি, আবার শেষও করি বাবা জানের সাথে। এইটাই হবে, এইটাই হইতে হবে, এটাই মোহাম্মদ ইসলাম, যেটা বাবা দেওয়ানবাগি দিয়ে গেছেন। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা আমি তো প্রায়শই বলি, সত্যি কথা বলি, আজকে মনের কথা বলি। এই যে বক্তব্য যখন বলে যে এখন আপনাদের সামনে প্রচারিত হবে মহান মুর্শিদের ধারণকৃত, আমি অনুরোধ করবো এই শব্দটা উঠাই দেন। আমরা মুর্শিদের আলোক দেহটাকে দেখতেছি, ধারণকৃত বলার দরকারই নেই। এখন আমাদের সামনে মুর্শিদের বাণী মোবারক প্রচারিত হবে, এটা বললে কি আরো উত্তম না? বললাম না ধারণকৃত। এই যে আমি দেখেন একটা কথা বলি, আমি কিছুদিন আগে একটা বই লিখছি, আপনারা জন্মদিনের দিন পাইছেন বোধহয় বইটা। আমি আমার বইতে কোথাও রহমতুল্লাহ লিখি নেই, আমি ওনারা মুর্শিদ কেবলা জান বলি। আমার মুর্শিদ হাজির নাজির, আমার মুর্শিদ আমার কেবলা, আমার হাজির নাজির কেবলা, তাই আমি ওনারা রহমতুল্লাহ বলতে যাবো কোন দুঃখে? এই কারণে আমি সবসময় চাই যে আমরা যেন এই যে দেখেন, হয়তো মুর্শিদকে আমরা জাহেরাতে পাই না,
সেটা জগতের নিয়ম, আমি সেটা ফুললি অ্যাগ্রি করি, সেটার ব্যাপারে বলার কোনো বিষয় আমার নাই। আমরা 28শে ডিসেম্বরের পরে জাহেরাতে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আমার বক্তব্যের বিষয় না। কিন্তু 28শে ডিসেম্বরের পরে মোরাকাবায় স্বপ্নে বাবাজানকে ডাকার পরে হয়তো কাঁদছেন, বাবাজানকে রাতে এসে স্বপ্ন দিদার দিছে, বাবাজানকে ডাকছেন, বাবাজান স্বপ্নে দিদার দিছে। এর 28শে ডিসেম্বরের পরে কার কার হয়েছে হাত তুলেন তো? সত্যি আপনাদের হয়েছে? আমি আগের কথা বলিনি, 28শে ডিসেম্বরের পরে রাতে খুব মনে পড়তেছে বাবাজানের কথা, স্বপ্নে মুর্শেদ এসে দিদার দিছে। এরকম কার কার হয়েছে? আমারও হয়েছে অনেকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাইলে যদি মন খারাপ করে উনি রাতে এসে দেখা দেন, যদি মন খারাপ লাগে উনি এসে দেখা দেন, তারপরেও বলবো উনি নাই, তারপরেও বলবো উনি হারাই গেছে। তাহলে হারাইছে তার জন্য যে ওই বিদ্যাটা জানে না, যে জানে তার জন্য তো হারায় নেই। পরিষ্কার না? পরিষ্কার না? তো এই কারণে বললাম যে এই যে 28শে যারে রাতে স্মরণ করতেছেন, উনি রাতে এসে আপনারা দেখা দিতেছে, আপনার সাথে কথা বলতেছে। এই কারণে বললাম এই পরম সত্যটাকে আমরা যারা মানতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে মুর্শেদ বাবা দেওয়ানবাগীর উপর ইমানে কায়েমই থাকতে পারি নাই। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে আমি সবাইকে বলবো যে ওই তরিকার আমলটা কেন করতে বলি, ওই বিদ্যাটা শিখার জন্য। যে তরিকার আমল করতে পারবে তিনি দেখবে, আরে আমার মুর্শেদ আমার কলবেও আছে, আমার রওজায় তো সাহিত্য আছেই, কলবেও আছে, আমার মোরাকাবায় আছে, স্বপ্নে আছে, সব জায়গায় আছে। আর যে ওই বিদ্যাটা জানে না, সে রওজার সামনে দাঁড়ায় কাঁদবে যে হায় রে, মুর্শেদ তো এই রওজার ভিতরে আছে, আর তো কোথাও নেই। আমি একবার একটা গতবার বেশ কিছুদিন আগে ঘটনা বলছিলাম যে যে কোনো বিষয়ে, একবার না অনেকবার বলছে, যারা আমরা সম্মিলন করতে যাই, যারা যে সম্মিলনের বাজার করে, সে বাজার করে এসে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে, বাবা এসে বাজার দেখতেছে, কি কি করছে মনে আছে বলছিলাম। আমরা একবার ওই যে উটের পেটে যে কি বলে জানি গ্যাসের সমস্যা হয়েছিল, তখন ডাক্তারের পরামর্শে যে খাবারটা একটু কমায় দেন, যেন গ্যাসের সমস্যা, ব্লোটিং হইতো, পেট ফুলে যেত, যে খাবারটা কমায় দেন। রাতে এসে বাবাদান স্বপ্ন বলতেছে, উটগুলা জানাইছে ওদের খাবারের কষ্ট হয়, খাবারটা বাড়ায় দাও। তো এই যে মনে করেন এমন মুর্শেদ, এটা একটা সাধারণ বললাম, আজকে এই কথাটাই বলবো, যে তার পোষা প্রাণীগুলারও দুঃখের কথা চিন্তা করে, তার আশেকদেরকে ছাইরা চলে যাবে, এই কথাটা কে বলছে? যদি কেউ বিশ্বাস করে তাহলে বুঝতে হবে তার ইমানে সমস্যা। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকে রাসূল ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তবে একটু কথা বলবো যে সবাই চেষ্টা করবেন তরিকার আমলটা করার। এই অসীম নেয়ামত হচ্ছে তরিকার আমলের মাঝে নিহিত। প্রেম বিহনে আপনি কখনো ওই অসীম নেয়ামতের মানে কি বলে একটা সুতাও খুঁজে পাবেন না। সমুদ্রের পাড়ে দাঁড়ায়া আপনি চিন্তা করবেন যে কি কি আছে কে জানে, এত পানি। কিন্তু যে এখন আধুনিক যুগে টিভির কারণে সেটা ভিন্ন কথা, কিন্তু যে পানির তলদেশে গিয়ে এগুলা দেখে আসছে আর যে সমুদ্রের তলদেশে যায় নাই, দুইজন কখনো সমান না। পানি খাইলে তৃষ্ণা মিটে, এটা আমরা সবাই জানি। আর পানি খাইয়া তৃষ্ণা মিটাইছে যে জানে, আর যে খেয়ে তৃষ্ণা মিটাইছে, দুজন কি সমান? দেখেন একটা কথা বলি, সত্যকে উপলব্ধি, সত্যকে পাওয়ার আগ পর্যন্ত বয়ানের প্রয়োজন থাকে। সত্যরে পায়ে গেলে, ধরেন আমি আপনার কাছে সমুদ্রের গল্প করতেছি, আরে ভাই সমুদ্র এরকম অনেক বড় 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 ঢেউ আসে, গর্জন মারে, এটা করে ওইটা করে, দেখবেন আপনারও জল্প। আমার কাছ থেকে দেখবেন আমরা ছোটোকালে কেউ কক্সবাজার ঘুরে আসলে আইসা গল্প শোনাই, তো আমরাও গালে হাত দিয়ে গল্প শুনতাম। কক্সবাজার তো দেখি নেই, একদম সব পিচ্চিরা যে আছে একদম এমন মনোযোগ, পুরো গালে হাত দিয়ে বৈশা শুনতাম। সমুদ্রে বড় বড় এই আছে, ঢেউ আছে, সেই আছে, বড় বড় ঢেউ, এটা সেটা। আর বলতো তো মোটামুটি যারা গেছে খুব রসায়া বলতো, এই আছে সেই আছে, তারপরে সেন্ট মার্টিন গিয়ে কাঁকড়া ধরছি, এই করছি সেই করছি। আমি উপলব্ধিটা সত্যটা কেমন বলতেছি, এই যে গল্প শুনছি, এখন রাইতে ঘুম আসে না, রাইতে বৈশা বৈশা শুয়ে রয়েছি, দিয়ে মাথার মধ্যে সমুদ্রের আওয়াজ হয়, গর্জন করতেছে, মানে কল্পনায় সমুদ্র আর সমুদ্র, ওই যে গল্প শুনে আসছি। কিন্তু মজার বিষয় কি জানেন, তারপর পড়ায় মন বসে না। বেতের বাড়িও খাইছি, পড়তে গিয়ে আরেকদিকে সমুদ্রের কথা ভাবতেছে, সার দিছে বাড়ি, এই তুমি কি চিন্তা করো, এখন সার মারলে মারুক, কিন্তু আমার তো মাথার মধ্যে ঢুকে দিয়েছে সমুদ্র। ওই যে বন্ধু বান্ধব এসে গল্প করছে,
তো পরবর্তীতে যাই হোক আল্লাহ দয়া করে সুযোগ করে দিল, যখন আমি ব্যক্তিগত জীবনে যখন সমুদ্র দেখলাম, ছোটোকালে গেছিলাম, আমার ভালো মতো মনেও নেই, একটু একটু মনে আছে। তা আমি যখন প্রথম সমুদ্র দেখতে গেলাম, বিশ্বাস করেন এই উপলব্ধিটা আমি কোনোদিন ভুলবো না। আমি যখন সমুদ্রের সামনে দাঁড়াইছি, না আমার কোনো কল্পনা ছিল, না আমার কোনো চিন্তা ছিল, না আমার কিছু ছিল, খালি দেখছি আর উপভোগ করছি। ওই কল্পনা, বক্তব্য, বয়ান, আলোচনা, জল্পনা, কল্পনা সত্তরে পাওয়ার আগ পর্যন্ত থাকে। এই যে আমি এখানে বসে বলতেছি মোরাকাবা করেন মুর্শিদরে পাবেন, মোরাকাবা করেন রাসূলের পাবেন, মোরাকাবা করেন আল্লাহরে পাবেন, এটা হলো ওই সমুদ্রের গল্পের মতো, শুনতে ভালো লাগে। এটা নিয়ে আপনারা ফ্যান্টাসি করবেন, কল্পনা করবেন, এটা করবেন, ওইটা করবেন। যখন মোরাকাবা করে সেই প্রভুরের সামনে দেখবেন, তখন আর জল্পনা কল্পনার অবকাশ নাই, তখন হবে প্রেম, তখন আর কল্পনার প্রয়োজনই পড়ে না। আচ্ছা, সমুদ্রের সামনে দাঁড়িয়ে কি সমুদ্রের কথা ভাববো? তখন প্রাণ ভরে সমুদ্র দেখছে, আরে এই সমুদ্র, তখন ভাবাভাবি বন্ধ, কল্পনা বন্ধ, কিন্তু আগে কিন্তু এগুলো করতে করতে শেষ। তাই বললাম, সত্যকে পাইলে তাকে প্রাণ ভরে দেখতে হয়। তো তরিকার আমলটা করেন, এই তরিকার আমলে আপনাদের কত মূল্যবান সম্পদ আপনারা চিন্তাও করতে পারবেন না। আর সবাই মানসিক একটা প্রস্তুতি রাখেন, ডিসেম্বর মাস আসতেছে, আমরা যেন পুরোটা মাসব্যাপী আমরা যেন বাবাজানের জন্মদিনটায় যার যার বাড়িতে, যার যার এলাকায়, যার যার সব জায়গায় আমরা যেন পুরোটা মাসব্যাপী যেন আনন্দ করতে পারি। ঠিক আছে? এই আজিজিটা আপনারা সবসময় করবেন, যাতে, কারণ একটা জিনিস কি জানেন, মুর্শেদের দয়া ছাড়া ওনার এই অনুষ্ঠানগুলো করা যায় না। উনি যদি দয়া না করে, এই যে দেখেন একটা কথা বলি, মানে এটা আমি পরীক্ষিত। আগে যখন আমি আমার এই 10 বছর ধরে বইয়ের কাজ করতেছি, বইটা বের হওয়ার আগে যারা এই বইয়ের সাথে ছিল তারা কেউ নাই, সব নতুন লোক চলে আসছে। যারা পাবলিশ করার কথা ছিল তারাও নাই। তা আমি বইটা বাইর করে চিন্তা করতেছিলাম যে পাবলিশ করার কথা ছিল কার, আর পাবলিশ করলো কে। মানে কি বলে পাবলিশ বলতে, এটা কি বলে যে মানে মানে প্রিন্টিংয়ের কথা বলতেছি। প্রিন্টিংয়ের দায়িত্বটা যার উপরে ছিল, আজকে হয়তো সে আছে কিন্তু অন্য কোথাও, প্রিন্টিংটা করছে আরেকজন। আমি বইটা হাতে নিয়ে বলতেছিলাম যে আসলে আল্লাহ যার ভাগ্যে যা রাখে, এই কারণে বলে ওলি আল্লাহদের দরবারে গোলামি করতে চাইলে তকদির লাগে। আপনি মনে করতেছেন আপনার ইচ্ছা, আপনি এসে পড়ছেন, নো 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 নো, কখনোই না, হইতেই পারে না। এটা আমি জলজন্ত প্রমাণ। আমি সেই ইতিহাস বলি না, শুধু বলি যারা আমার কাছের তারা বুঝতে পারবেন যে একটা সময় বই নিয়ে 10 বছর আগে যখন কাজ শুরু করছি, তখন যে টিমটা ছিল, ওই টিমের একমাত্র অবশিষ্ট ব্যক্তি আমি, আর সব চেঞ্জ হয়ে গেছে টিম এরপরে যারা আসছে এদের কাছে ওই পুরাণের মধ্যে আমি ছিলাম সব নতুন। এমনকি বললাম না যে প্রিন্ট, যার মাধ্যমে প্রিন্ট করানোর কথা ছিল, ওই মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। এই কারণে বললাম যে আল্লাহর, হয়তো আল্লাহ চায় নেই, তাই হয় নাই। আর এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু কথাটাই বলতে হবে, যাহা আপনার ভাগ্যে আছে, ওটা যদি পৃথিবীর আরেক প্রান্তে, যদি পাহাড়ের নিচে, যে শব্দটা মানে একটা দূরত্ব বোঝাই থেকে, যদি পাহাড়, একটা যে নূহ আলাইহিস সালামের কিস্তি যেখানে থামছিল, বলছিলেন যে দুই পাহাড়ের মাঝখানেও যদি গাড়া থাকে, যদি তোমার ভাগ্যে থাকে তোমার সামনে আসবে, আর যদি তোমার ভাগ্যে না থাকে, তোমার নাকের ডগায় থাকলেও তুমি খুঁজে পাবা না। এই কারণে আজিজি করবেন, কারণ আমরা যেটা করতে পারি সেটা হলো প্রার্থনা। আমরা আজিজি করতে পারি, দেওয়ার মালিক আল্লাহ। সামনে ডিসেম্বর মাস আসতেছে, প্রাণ ভরে আজিজি করেন। যেন দেখেন কত মানুষ আছে ওই পর্যন্ত আয়ু না পাইতে পারে। অনেক মানুষ আছে এখন বাংলাদেশে আছে, টুস করে বিদেশে চলে গেল আস্তে করে, আসেন এরকম, বিদেশে গিয়া এই জমজমাট অনুষ্ঠান রেখে বিদেশে একলা একলা বসে কাঁদতেছে। কত মানুষ আছে দেখবেন যে হয়তো শরীর ভালো না। তো এই কারণে বললাম যে কত রকম ব্যস্ততা পড়ে গেছে, এটা হয়েছে ওইটা হয়েছে, বা রাজনৈতিক হাওয়া বদলের কারণে দেখবেন নিয়ত করে রাখছে আমি অনুষ্ঠান করব পুরা মাস, রাজনৈতিক হাওয়া বদল হয়েছে, মামলা খায় ওই এলাকাতেই নেই। কত রকম ইস্যু হইতে পারে। এই কারণে বললাম যে আসলে প্রার্থনা, আমরা যেটা করতে পারি প্রার্থনা করতে পারি। তো নিয়মিত প্রার্থনা করবেন যেন মহান মালিক আমাদের সবাইকে দয়া করেন, আমরা যেন বাবা দেওয়ানবাগীরের জন্মদিনের মাসটা প্রাণ ভরে আনন্দ করতে পারি। আবারও আর শেষে একটা কথাই বলবো,
আপনারা এই যে বাবাজানের নির্দেশে যে 10 বছরে মোহাম্মদ ইসলামের পাক পাঞ্জাতনের যে বই মুবারকটা লিখছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা বইটা পড়বেন। কারণ আমরা বলি আমরা মোহাম্মদ ইসলাম করি, কিন্তু মোহাম্মদ ইসলামের গোড়ার কথা, যেই জাতি তার ইতিহাস জানে না, গোড়ার কথা জানে না, তারা কিন্তু গলত। সত্য না মিথ্যা বলেন তো? এই যে কথাটা বললাম যে যেই জাতি পরবর্তী জেনারেশনে জানাবেন যে কিভাবে বাবাজান প্রমাণ করছেন আল্লাহ আকার, ওইরকম রাসূল কতটা কষ্ট করছেন, রাসূলের আহলে বায়ত কতটা কষ্ট করছেন। এমনি এমনি অতীতে যে কোনো মহামানবের সাথে বেয়াদবি হইতে দেরি, গজব পড়তে দেরি হয় নাই। বেয়াদবি হইতে দেরি, এই যে সালেহ আলাইহিস সালামের কথা যদি চিন্তা করেন, ওনার মানে কি বলে কোমের দল যে আর কি, ওনার উম্মতরা যারা কোম বলেন যাদেরকে, বা ওনার দল, গোত্র গোত্র, তা আমি সালেহ আলাইহিস সালামের কথাই বলতেছি। ওনার যে গোত্র, ওনাদেরকে একটা উষ্টি দেওয়া হয়েছে আল্লাহর মিরাকেলের জন্য, মানে আল্লাহ অলৌকিক হিসাবে নাকি। তারা উটটার সাথে ভুল করছে, পুরো কম শেষ নাকি। তারপরে যদি চিন্তা করেন যে যে কোনো মানে যে কোনো নবী রাসূলের সাথে যখন যে জাতি, যে মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ওনার জাতিরে বারবার সতর্ক করছে, শুনে নেই, মহাপ্লাবন চলে আসছে, আল্লাহ মুমিনদেরকে রক্ষা করছে, বাকিগুলোর কি ছিল। কিন্তু আজকে আমরা এত নাফরমানি করার পরেও বহাল তবিয়তে ঘুরে ফিরে বেড়াইতেছি। কোনোদিন ভাবছেন কার বরকতে, কাদের আত্মত্যাগের কারণে? এমনি এমনি এটা ভাবার বিষয়। রাসূলের কারণে, রাসূলের আত্মত্যাগের কারণে। তাই বললাম, ওই যে বলে যে সবাই কোরবানি করছেন, প্রত্যেকটা নবী আত্মত্যাগ করছেন, কোরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল তোমার প্রিয় পুত্র কোরবানি দাও, কিন্তু শেষে কিন্তু আল্লাহ কিন্তু প্রাণ মানে ইসমাইল আলাইহিস সালামকে আর জবাই করা লাগে নাই, লাগছে তো। রাসূলের বেলায় কিন্তু রাসূল তার প্রিয় নাতিদেরকে উম্মতে মুহাম্মদের মুক্তির জন্য কোরবানি করছেন। কাদের জন্য করছেন? আমাদের জন্য। কাদের বরকতে, কাদের আত্মত্যাগের বিনিময় আজকে এই জায়গায় এত নাফরমানি করেও আমরা বহাল তবিয়তে আছি। ওই ইতিহাসগুলো যদি না জানি, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা মনে করি সব কিছু এমনি এমনি হয়। এটা রাসূলের প্রার্থনা ছিল আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যে আমারে তোমার শ্রেষ্ঠ হাবিব বলো, অন্যান্য নবীর সাথে বেয়াদবি করতে দেরি, ধ্বংস হইতে দেরি নাই, তাহলে আমার ব্যতিক্রম কোথায়? আমি রাহমাতুল আলামিন, আমার বেলায় ব্যতিক্রম কোথায়? আমার বরকতে তাহলে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ করে দাও। আমরা মনে করি যা খুশি করতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু একটাবার বুঝি না কার কারণে, কার উসিলায়, কার আত্মত্যাগে আজকে আমরা এই জায়গায়। এই কারণে বললাম বইটা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন মালিক দয়া করলে। এবং সবচেয়ে বড় কথা কি, দেখেন বিদেশে এই জায়গাগুলোতে যদি আপনারা যান, সবার পক্ষে সামর্থ্য হবে না 6-7টা দেশে ঘুরা ঘুরা। আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি আমার জানা মতো নাই যে সবগুলা স্মৃতি ঘুরে ঘুরে দেখে আসছে, এরকম আমি জানি না। এতগুলা জায়গায়, যেমন কিছু স্মৃতি আছে তোপকাপি জাদুঘরে অর্থাৎ তুরস্কে, কিছু সৌদি আরবে, কিছু জেদ্দায়, কিছু আছে মিশরে। তো এই কারণে বললাম এটা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে এতগুলা জায়গায় গিয়ে, এতগুলা দেশে গিয়ে কিন্তু স্মৃতিগুলো দেখা সম্ভব না। সম্ভব, কিন্তু একই বইয়ের মধ্যে সেই স্মৃতিগুলোও পাইতেছি, ইতিহাসও জানতে পারতেছি, স্মৃতিগুলোও জানতে পারতেছি, দেখতে পারতেছি। তাই সবাইকে অনুরোধ করব এই বইটা পড়ার চেষ্টা করবেন। এটা মহান মুর্শিদ, আসলে হয়তো আমি গোলামিটা করছি, কিন্তু এই বইটা বাবাজানের স্বপ্নের বই। বাবাজানই বলছিলেন যে আব্বু তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। তো বাবাজানের এই স্বপ্নের বইটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে আনার। আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন। মহান মালিক আমাদের বাবা দেওয়ানবাগীর আশেক হয়ে ইমানে কায়েম থাকার সুযোগ করে দেন, এবং আমাদেরকে সবসময় সুযোগ করে দেন আমরা যাতে নিয়মিত তরিকার আমল করে এই নিগুড় রহস্যগুলোকে জানতে পারি, বুঝতে পারি, এবং নিজের মাঝে সত্যকে ধারণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর অমিয় বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, নাজাতের কান্ডারি শাহ দেওয়ানবাগী,
সুফি সম্রাট দেওয়ানবাগী। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের প্রাণ প্রিয় মুর্শেদ সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই তিনি তার অমীয় বাণী মোবারক পেশ করে আখিরি মোনাজাত প্রদান করবেন। সবাই আদব ভক্তি মোহব্বতের সাথে নিজ নিজ স্থানে দয়া করে বসুন। Bismillahirrahmanirrahim. Muhammad sallallahu alaihi wasallam. সম্মানিত আশিক রাসূলুল্লাহ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটা ব্যতিক্রম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। ইতিপূর্বে আমাদের জানা ছিল না এই অনুষ্ঠান হবে বা আমরা করব। সম্মানিত আশিক রাসূলের এই অনুষ্ঠানে উলামায়ে কেরামগণ বিভিন্ন বক্তাগণ দীর্ঘ আলোচনা করেছেন, আপনাদের জানার সুযোগ হয়েছে। যদিও আমরা আজ থেকে এটা শুরু করেছি, একদিন হবে হয়তো অনুষ্ঠানটা ব্যাপকতা লাভ করবে, আরো বড় হবে। আজকে তো শুরু, আমরা ব্যাপক যাত্রা শুরু করেছি। আসলে বলতে গেলে ভুলটা আমারই। 3 বছর থেকে পূর্ণিমার চাঁদে মহান মালিক রাব্বুল আলামিনকে দেখা যাচ্ছে। তারপরে আমাদের কি করণীয় সেই বিষয়টা নিয়ে আমার কোনো চিন্তা আসে নাই, মানে ভাবতে পারে নাই, নিয়ে কোনো চিন্তা করতে হবে। শুধু দেখেছেন বিভিন্ন জায়গা থেকে আশিক রাসূলের তলে গেলে সম্বর্ধনা দিতে আসছে, সম্বর্ধনা দিয়েছে। শুধু শুনেছি, সাক্ষী নিয়েছি, তারা সত্য কাকে দেখেছে এই সাক্ষী হয়েছে হাজার হাজার মানুষের। ৬৬টা জেলা সহ ওই বিশ্বের 50টা দেশের প্রতিনিধির মাধ্যমে অসংখ্য লোকের সাক্ষী, তারা চাঁদে দেখেছে, এটা গ্রহণ করেছে। সাক্ষী গ্রহণ করার পরও আমরা বড় ছিলাম এইভাবে যে আল্লাহ যা করার আল্লাহ করো। কিন্তু গত কয়েকদিন ধরে আমার মনের থেকে একটা আসতেছে যে মুসলমানদের জন্য আল্লাহর বুদ্ধিভূতা এরকম, যেমন অনেক সময় চন্দ্র গ্রহ সূর্য গ্রহের আগে, তখন চন্দ্র গ্রহের বিধান আছে, সূর্য গ্রহের বিধান আল্লাহ দিয়েছেন। তখন মুসলমানরা রাসূলের পরামর্শ অনুযায়ী নামাজ পড়ে, নফল ইবাদত করে আল্লাহর কাছে প্রার্থনা করে। তো পূর্ণিমার চাঁদে মহান রব্বুল আলামিনের দিদার লাভ করা যায়। যারা দিদার লাভ করে তাদের কি কিছু করণীয় আছে? চিন্তা করতেছেন। যাই হোক, ওই যুগের সাথে আলোচনা করলাম, দেখলাম তাফসীরের কিতাবে বিভিন্ন হাদিসের মধ্যে এই সম্বন্ধে আসছে, যারা ভালো কাজ করে ফল ভালো, যারা মন্দ কাজ করে তাদের ফল মন্দ। তাহলে চাঁদ দেখার পরে যারা ঠাট্টা বিদ্রুপ করে তারা তাদের উন্নতির জন্য দায়ী রাখে, আর যারা শুকরিয়া আদায় করে তারা ফল পাবে। পরিষ্কার না পরিষ্কার না? তখন তুমি চিন্তা করলে আমরা যে গাফলতি করতেছি, দীর্ঘদিন যাবৎ চাঁদে বেকার করে কোনো ব্যবস্থা নিতেছে না, এর জন্য আমি দোষী সাব্যস্ত হব কিনা। আসলে মানুষকে বলে
আমি তো বয়স পক্ষে না। এরপরে প্রথম চাঁদের দেখার পরে দ্বিতীয় দিন আমি আমার বিবিকে নিয়ে ছাদের উপরে না আমাদের ব্যস্ত হয়ে 9 তালে আমার বিবিকে নিয়ে গিয়েছিলেন। তৎকালীন প্রথম ল্যাপটপ ছিলেন, ওপরে গিয়ে আমরা সবাই দেখছি। আপনারা যেমন চাঁদের দেখেন আমরা দেখেছি, তারপরে আমার বিবন দেখেছি, আমরা দেখেছি। দেখে আসছি একদিনে আমাদের মাথা করতে পাই মানুষ দেখে বেটার দুবার সবার আছে। আল্লাহ চোখ দিছে দেখতে, যে যা দেখে দেখো। কিন্তু এরপরে দেখার পরে কি করতে হবে সে চিন্তা আমার ছিল না। চিন্তা ব্যস্ত করতে 3-4 নিতেন। এরপরে বুঝতে পারলাম, দেখেন আমরা সাধারণ মানুষ, আমরা একটা বিরাট কিছু নয়। রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে পূর্ণিমার চাঁদে দেখা যাবে এই কথাটা রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, তার পুরো হাবিব হাদিস শরীফে বলেছেন। বলার পরে এত তিনটে ঢাক আছে, জগতের কেউ জানে কিনা আমার চাই না, তবে আমরা জানতাম না। আমাদের সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, কোনো ধারণা ছিল না। চাঁদের দেখার পরে আমি হুজুর দেখতে বলছি, আপনারা কোরআনে দেখেন, হাদিসে দেখেন। চাঁদে যখন দেখা যায় নিশ্চয়ই স্বপ্নকে নমিন করো। পুস্তকে আমরা কোরআনে 2টা আয়াত পেয়েছি এবং 14টা হাদিস পেয়েছি। আল্লাহ বলতে চাঁদে দেখা যাবে, যা যুগ যুগ সাধনা করে মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নেই। কঠিন রিয়াজত করে আল্লাহকে দেখতে পায় না, কলবের মধ্যে এবার খুঁজাখুঁজি করে খুঁজে আল্লাহকে দেখতে পারে না। কঠিন তপস্যার পরে যাদের মধ্যে আল্লাহ সদা করে তাদের দিদার দেন। আর সে আল্লাহকে প্রকাশ্যে স্বচক্ষে চাঁদের মধ্যে তাকায় দেখা, সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, বিষয়টা কিন্তু সহজ ভাই, অসম্ভব কঠিন খুবই। কিন্তু আল্লাহ যে যুগের মানুষের জন্য সহজ করে দিয়েছে, তাদের জন্য এটা সহজ। দেখবেন জগৎ সৃষ্টির পরে কুল কায়নাতুর রহমত রহমাতাল্লিল আলামিন তশরিফ নিয়েছেন, যার সৃষ্টি জগৎ সৃষ্টি, ওনার জীবনেও কিন্তু পরিবার ছাড়তে আপনাকে দেখা যাবে। কিন্তু রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে পরিবার সাথে দেখা যাবে। পরিষ্কার না পরিষ্কার না? আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন। কিন্তু আমাদের ভাগ্য ভালো এই হিসাবে যে আমরা এমন একটা জমানায় আসছি, যে জমানায় পরিবার সাথে আল্লাহকে দেখা যায় এবং সচক্ষে আমরা দেখতে পারি। এরকম না শব্দ দেখেছি। আমার মনে আছে, আমি একবার টেলিভিশনের উদাহরণ বলতেছিলাম আল্লাহর দিদারের সম্বন্ধে, যে টিমের পর্দায় যখন আলোর দেহটা দেখা যায়, আইয়া কি এরকম দেখা যায়, সাথে সাথে আমার ভিতরে নেই প্রশ্বাস হয়। আপনাদের বলতেছেন বাতিন চক্ষু দিয়ে দেখা যায়। আমি বলছিলাম হৃদয়ের চক্ষু দিয়ে, প্রেমের চক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন। সাথে সাথে আমার কোনো নির্দেশ আসলো, আপনি যে টিভির পর্দাতে দেখতে বলতেছেন, টিভি তো চোখ বন্ধ করে কেউ প্রেমের দেখে না। তখন আমি ওর ব্যাপারে পড়ে আমি যা বলছি ওটা হয়ে গেছে। আমি বললাম এই প্রেমের চোখ জাগৃত হলে, হৃদয়ের চোখ জাগৃত হলে প্রকাশ্যে চোখ দেখা যায়, আল্লাহকে দেখা যায়। তাই মনে করেছিলাম ওইটা হলো শেষ। এখন দেখতেছি 3 বছর থেকে পূর্ণিমার চাঁদ আসলে চাঁদের মধ্যে আল্লাহকে দেখা যায়। আপনাদের বিশ্বাসও যাকে দেখেন তিনি জানবেন, পূর্ণিমার চাঁদে যাকে দেখেন তিনি যে আল্লাহ বিশ্বাস হয়। আল্লাহ কোরআনও বলছেন না, আল্লাহ রাসূলও বলছেন। এভাবে ভিন্ন ব্যাখ্যা করার
কোনো সুযোগ নেই। আমি গত শুক্রবার বলেছি আল্লাহর কসম, উনি যে আল্লাহ কোনো সন্দেহ নেই। তা আমাদের নসিবকে বানিবার আমরা স্বচক্ষে আমাদের মহান মালিককে দেখার নসিব পাইছি। এর চেয়ে বড় নসিব আমি আগে আপনাদেরকে বলেছি, আমরা প্রার্থনা করে রাসূলের রুমে যেতে পারতাম না। আল্লাহ দয়া করে রাসূলের রুমে বেরোবার সুযোগ করে দিয়েছে আমাদের। আমরা প্রার্থনা করে আশেমে রাসূল হতে পারতাম না। আল্লাহ দয়া করে মোহাম্মদ ইসলামের শরীক করে আমাদেরকে আশেমে রাসূল বানাইছেন। আমরা প্রার্থনা নিয়ে পূর্ণিমার সাথে আল্লাহকে দেখার নসিব আমাদের হতো না। আল্লাহ প্লিজ বলে দয়া করে পূর্ণিমার সাথে তার চেহারা আমাদের জন্য করেছে। পরিষ্কার যে আল্লাহ এত দয়া আপনাদের পক্ষে, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উচিত না উচিত না? তাহলে আমরা যদি সিদ্ধান্ত নেই পূর্ণিমার চাঁদে আমরা আল্লাহর দিদারের উপরে একটা অনুষ্ঠান করবো, যেখানে রাসূলের শুকরিয়া এবং মিরাজ শরীফ পড়ে আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করবো, কেমন হয়? কেমন হয়? এই দিন আমরা এই প্রসঙ্গে সারা দেশে আলোচনা করি, যেন আমরা প্রমাণ করতে পারি আল্লাহকে বেড়া যায়। এরপরে আল্লাহকে কেমন দেখবেন, এটা তৃতীয় প্রশ্ন। প্রথম কথাই বা আল্লাহকে দেখা যায়, এটা তার করত আমরা তাকে দেখি, এরপরে কি রূপে দেখি সেটা দ্বিতীয়। কি রূপে দেখার একটা ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আছে। আমি গত শুক্রবারে ভেবেছিল যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো আছে, যারা বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করে তারা ইলেকশন আসলে যে এলাকার এমপি তো দাঁড়ান, সে এলাকার এমপির পোস্টারের মধ্যে এমপির ছবি, মানে ক্যান্ডিডেট তার ছবি থাকে, উপরে শেখ মুজিবের ছবি থাকে। এরপর প্রমাণিত না ওই লোকটা শেখ মুজিবুর, ওই লোকটা বঙ্গবন্ধু প্রমাণ হয় না, প্রমাণ হয় ওই লোকটা বঙ্গবন্ধুর মনোনীত ব্যক্তি। এই লোকটাকে ভুল করে বঙ্গবন্ধু ভোটটা পাবে। পরিষ্কার না? জিয়াউর রহমানের বিএনপি যারা আছেন, যারা কেন্দ্রের পোস্টার মধ্যে উপরে জিয়াউর রহমানের ছবি আর নিচে যে কেন্দ্রের তার ছবি থাকে, কিন্তু ছবি প্রমাণ করলো না নিচের লোকটা জিয়াউর রহমান। কি প্রমাণ করে বলেন? জিয়াউর রহমানের মনোনীত ব্যক্তি, তাকে ভোট দিবে, জিয়াউর রহমান পাবে। পরিষ্কার তার টেন পাবে। পরিষ্কার পূর্ণিমার চাঁদে যাকে দেখেন, যাকে দেখে এটা বিশ্বাস করেন তার কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হবে, তাকে পাইলে আল্লাহকে পাওয়া হবে। তার মত আল্লাহর মত আল্লাহর মত। পরিষ্কার? তিনি কিন্তু আল্লাহ নন, তাকে আপনারা একসঙ্গে বিশ্বাস করবেন না। তিনি আল্লাহর বান্দা, কিন্তু উনি যে আল্লাহর মনোনীত তার প্রমাণ করার জন্যই চাঁদের এই রূপটাকে প্রকাশ করেছেন। তার কোনো খটকা আছে? এরপরে তো আপনাদের মনের শখ আছে, ইমাম মেহেদী হয়েছিলাম, আপনার অনেক শখ ইমাম মেহেদী বলার কি আল্লাহ বেরোতেছে যে উনি আমার নূর, আমার চেহারা তার চেহারা সব মিল, আর বাড়তি কি করবেন? ইমাম মেহেদী নিয়ে ব্যবহার করবেন না তো? 100 বড় পুরস্কার কি হইতে পারে? পরিষ্কার না? পরিষ্কার না? তার কারণ হইল মোহাম্মদ ইসলাম প্রচার করতে গিয়ে আমরা চরমভাবে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। ফুলওয়ার শিকার চরমভাবে এমন করে 50টা বিদ্যালয় পদা দিয়ে আমার বিরুদ্ধে প্রবেশ্য রাজপথে মিছিল হয়েছিল ফাঁসির দাবিতে। আমি এবার পড়াচ্ছিল কি? আমি বলছি আমি আল্লাহকে দেখেছি, আমি বলছি আমি আল্লাহকে চিনি, আমি বলেছি আল্লাহ নিরাপের নন আকার, সারা জগৎবাসী জানতো আল্লাহ নিরাকার, আদের জানতো না নিরাকার।
তো আমি যখন নিরাকার আল্লাহকে তার স্বরূপে উপস্থাপন করে দলিল দিয়ে প্রমাণ করেছি আল্লাহ পেল, এখন যিনি নিরাকার আল্লাহর রূপটা আপনারা দিলেন, আল্লাহকে তার রূপটা তার সামনে প্রকাশ করবেন না, পুরস্কারটা দিবেন না দিবেন না? ওই পুরস্কার দিতে গিয়ে নিজের রূপ তার রূপে প্রমাণ করেছে। আরো কোনো সন্দেহ কোনো ফটকা কেউ বলবেন নাকি চাঁদের উপর দেখা যায় এমনি আল্লাহ বলবেন? কোনোদিনই বলবেন না। চাঁদের উপরে দেখা যাবেনি আল্লাহ, কিন্তু মোর্শেদ আল্লাহর কথা কোনোদিন বলবেন না। মসজিদ আল্লাহ হুকুমের গুণের মাত্র পরিষ্কার, কোনো সন্দেহ আছে? তার ফটকা আমরা বলে আরো আলোচনা করি। সুতরাং পরিষ্কার, মোহাম্মদ ইসলাম যে আল্লাহর ধর্ম, আশিকে রাসূল যে রাসূলের ধর্ম, রাসূলের উম্মতের ধর্ম আশিকে রাসূল মোহাম্মদ ইসলাম, এই সত্যটা বাস্তব প্রমাণের জন্যেই আজ পূর্ণিমার চাঁদে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছেন। কারণ মোহাম্মদ ইসলাম যখন প্রচার করতে গিয়েছেন, আপনার ওই হ্যান্ডিল প্যান মিলতে গেছেন, কাদা প্যান মুছে রয়েছে 80%, মুছে না মুছে নেই, কোথাও কিবোর্ড দেয় ল্যাপটপ দিচ্ছে, আর ল্যাপটপ দিচ্ছে, আশিকে রাসূল মানে রাখবে না, পরিষ্কার। এবং আশিকে রাসূল যে আল্লাহ রাসূলের এই সত্যের প্রমাণ করার দায়িত্ব আল্লাহ প্রবেশ করে দেখিয়েছেন। আশিকে রাসূল সত্য, 4 জীবন সত্য, মোহাম্মদ ইসলাম সত্য, 4 জীবন সত্য, তোমাদের কর্ম সত্য, 4 জীবন সত্য, তোমাদের মুর্শিদ সত্য, 4 জীবন সত্য। পরিষ্কার, সারা বিশ্বের জন্য 4 করে না, সারা বিশ্বের জন্য মোহাম্মদ ইসলাম একটাই, আশিকে রাসূল একটাই। সুতরাং এই মহাসত্য প্রচার করে প্রবেশ করে আমাদের জন্য প্রেরণ দায়িত্বে আমরা যে যতটুকু পারি মানুষকে দাওয়াত দিয়ে আশিকে রাসূল বানাবে। আপনারা মনে রাখবেন, মালিকের নির্দেশের বাহিরে আপনার কিছু করতে পারি না। 3 বছর পার করলাম, কিছু তো করতে পারলাম না। ওই আজকাল দেখেন গোটা প্রয়োজন আমরা বসলাম। এরপর থেকে আমরা চেষ্টা করবো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই দিনটা উদযাপন করার। সেটা হলো প্রতি মাসে পূর্ণিমা চলবে না। এবার আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে, তবে আমরা পূর্ণিমার 2 দিন পরে চলে আসছি, তবে সিদ্ধান্তের দেরিতে। এরপর থেকে আমরা পূর্ণিমার চাঁদেই এই অনুষ্ঠানটা করবো। মনে থাকবে আপনাদের, এই পূর্ণিমা চাঁদে কিসের অনুষ্ঠান করবেন? কিসের অনুষ্ঠান করবেন? পূর্ণিমার চাঁদে আপনাকে সেই অনুষ্ঠানের শুকরিয়া। পূর্ণিমার চাঁদে আপনাকে দেখাবেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমরা অনুষ্ঠানটা করবো। ঠিক আছে? বাড়তি কথা করে ফেরতালে পাবেন না, কারণ ধর্মটা আমি আর ভীষণ বোঝা হচ্ছে। সুন্দরভাবে বোঝাবেন, চলে রান্না করতে আল্লাহ যে যা বুঝিয়ে বুঝুন। পরিষ্কার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه جبال بشر نفس الخوسر شيطان الفرور যত প্রবাহী গুণা করিয়াছে সমস্ত গুণা হইতে তোমার দিকে তওবা করিতেছে। আল্লাহ দয়া করিয়া
আবার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। ইয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাতে বলেন আল্লাহ মুমিন ورب المولى بالخبار وبركم رايبك برار আল্লাহ তোমার দিদারে পুরস্কার উদযাপন করতে গিয়ে আলাপ আলোচনা করেছি, তোমার হাবিবুর সালাম পাঠ করেছে, সবশেষে তওবার করে তোমার শাহী দরবারে জোর হাত করে মাফ চাই, নফসের পেরওয়াই শয়তানের তুকায় যত ভুল বেদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করবে মওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ব্যাপারগুলো করে দাও। سرفار بعلم أولاد محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم القرآن صلى الله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা-দাদি নানা-নানি الأولاد الأسعد الزوجين المطهرين أهل بيتين خلفاء الراشدين بين ربك الرزقين صدق القسام خاتم الجنات مع فتح جل تلنا سيدنا حضرت إمام حسن سيدنا حضرت إمام حسين رضي الله تعالى عنهما যারা দিন ইসলামের জন্য তার প্রাণ প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন মওলা, দয়া করে তাদের পাকের হুজুরে সর মুজর পৌঁছাও। বেলা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমজাদ গ্রামদারিন বাংলায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সর মুজর পৌঁছাও। সব মুজর পৌঁছার মওলা পীর দস্তগীর সুলতান المشايخ সুলতান মুজাদ্দাদিয়াতুল ইমাম সাচন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুর তার সহধর্মিণী হযরত মেহর রহমাতুল্লাহ হুজুর সর্বজর মুসলমানা আশাইদের নয়নের পুতুলে কিরকার কিবা সুলতান خمدات رحمات الله الحضور سمدر بسر مولا حضرت خواجہ باؤدین نقشبند رحمت اللہ مجدد الفسانی رحمت اللہ خواجہ معید الدین چشتی رحمت اللہ مولا پیر حضور ڈاکٹر خواجہ جیلانی رحمت اللہ بدر کی بر سلسلہ جتر پیر ونی ہے اس کو دو तमाम पृथ्वीर मुमनात जय जगन इंतकार गुरु मौला भय तकलीफ बात गुरु सब निर्साव मौला और मौला कोई खुदा পূর্ণিমার চাঁদে দীর্ঘ 3 বছর থেকে আমরা তোমাকে বেতার করে স্থির সিদ্ধান্ত করতে পারি নাই আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে। দয়াময় তুমি যখন বুঝাইলে আমরা যেন এই সিরাতুল মুস্তাকিমে ধৈর্য ধারণ করে থাকতে পারি সুযোগ করে দাও। আমাদের ভাষারই শুকরিয়া আদায় করার মতো তুমি যে আমাদের এটি করেছ জীবনের কোনোদিন ভাবি নাই
সচুক্ষ চাক্ষুষ পূর্ণিমার চাঁদে তোমাকে দেখতে পাবো, তোমাকে দেখে জীবন ধন্য করতে পারবে। মাওলানা গো, তোমার বাপ আমাদের বাসা নাই শুক্রিয়া আদায় করার, তুমি যে আমাদেরকে করেছ, আমরা যেন তোমার উপরে মান রাখতে পারি, আমরা যেন তোমার গোলামি করতে পারি, আমরা যেন তোমার আগুনের গোলামি করতে পারি। আমাদেরকে সুযোগ করে দাও, আমাদের পরিমাণ বিক্ষা দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আগুনের আলোকিত করে দাও, আমাদের হৃদয়কে তোমার জন্য মুক্ত করে দাও। মানে আমাদের মনে জাত কবল করে দাও। সারা বিশ্বের মুসলমান তথা সারা বিশ্বের মানুষকে নূরে ইমানের আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দাও। সবাইকে নূরে ইমান মুখে দাও, আমাদের মনে জাত কবল করে দাও। আমিন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।